আচ্ছা, আমরা যদি হিসাবে বলি একটি ট্রাকে আমরা 800 থেকে 1000-1200 পর্যন্ত 1200 খাবার যে প্যাকেজ যেটি সেটি যাচ্ছে 15 থেকে 20 কেস। হ্যাঁ, এবং 15 থেকে 20 কেস পানি এটি আমরা দিচ্ছি। এখন এই যে আরেকটি ব্যাপার আমরা ক্লিয়ার করছি, সেটি হচ্ছে কাপড় নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। আপনারা দেখছেন এই যে খেলার মাঠের যে গ্যালারি, পুরো গ্যালারি কিন্তু কাপড় দিয়ে একদম ভরে গেছে। তো এইটার কারণে আমরা এক ধরনের বিপদেই পড়েছি, কারণ এত কাপড় আমরা আসলে এই পরিস্থিতিতে কোথায় রাখবো। তো এই ব্যাপারে আমাদের সশস্ত্র বাহিনী সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছেন। তারা এই কাপড়গুলোকে তাদের মাধ্যমে পরবর্তী সময় যখন কাপড় বা পোশাক পরিচ্ছদের এক ধরনের প্রয়োজনীয়তা দেখা দেবে, তারা এগুলো তাদের মাধ্যমে তারা বিতরণ করবেন। এ ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন। আশা করি এই সংকটটি আমাদের থাকবে না। আরেকটি ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সেটি হচ্ছে আপনারা দেখছেন যে এখানে কাপড়ের যে বস্তাগুলো রয়েছে, এগুলো অনেকেই মনে করছে এগুলো আসলে খাবার, ত্রাণ। আমরা মনে ত্রাণ দিচ্ছি না বা বিতরণ হচ্ছে না। আসলে এগুলো আপনারা দেখবেন, আমি এই ব্রিফিংয়ের মাধ্যমে বলতে চাই, এগুলো হচ্ছে পুরোটাই কাপড়ের বস্তা। এবং শুধু এখানে নয়, টিএসসির বারান্দায় এবং টিএসসির বারান্দায় সুইমিং পুল থেকে শুরু করে পুরো টিএসসির যে এলাকাটা আপনারা দেখবেন শুধু বস্তার বস্তা। কিন্তু আমরা যদি ভেতরে ওই যে ক্যাফেটেরিয়া এবং গেমস রুমে যান, সেখানে কিন্তু খাবার অত বেশি নেই। আমরা সবগুলো ট্রাকে লোড করে পাঠিয়ে দিচ্ছি। আরেকটি ব্যাপার হচ্ছে, আমরা ইতিমধ্যে 2 দিন আগে ঘোষণা করেছিলাম যে আমাদের গণরান্না কর্মসূচি, সেটি আজকে রাত থেকেই আমাদের ট্রাকগুলো কুমিল্লা এবং কুমিল্লা 4 আক্রান্ত উপজেলা, পাশাপাশি যে জায়গাগুলোতে মূলত রান্না করার পরিস্থিতি রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা এই গণরান্নার কর্মসূচি চালু করব। এবং এ ব্যাপারে আমরা ঘোষণা করেছি যে আমাদের কী কী আসলে দরকার। আমাদের যে খাদ্য সামগ্রী রান্নার কাজে লাগে, সেগুলো হচ্ছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, মশলা, তেল, এই সব জিনিস আমরা আসলে চাচ্ছি। এবং আমরা যতটুকু পাচ্ছি এবং আমাদের ক্রয় করছি। আমরা ইতিমধ্যে জানেন, আমরা যে জিনিসগুলো আমরা খুব বেশি পাচ্ছি না, সেগুলো আমরা আবার ক্রয় করছি। আমাদের যে টাকাগুলো, নগদ টাকাগুলো উঠছে, আমরা ব্যাংকিং মাধ্যম থেকে যে টাকাগুলো আসছে, সেগুলো দিয়ে কিন্তু আমরা প্রতিদিনই ক্রয় করছি। এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেক 3 দিন পর আমরা একটি ব্রিফিং আকারে, আমরা প্রেস রিলিজ আকারে পূর্ণাঙ্গ হিসাব রিপোর্ট আকারে আমরা পেশ করব। সেখানে হচ্ছে আমাদের মানে অর্থ সংগ্রহ, নগদ অর্থ সংগ্রহ, ব্যাংকিং মাধ্যমে আসা অর্থ, আমাদের বিকাশ নগদ রকেট মাধ্যমে আসা অর্থ, এবং এই সব যে অর্থ, এর একটা সমন্বিত রিপোর্ট আমরা দিব। পাশাপাশি যেই সমস্ত পণ্য আমরা কিনছি এবং যেই সমস্ত জায়গায় অনেক কিছু আমাদের প্রয়োজন, অনেক কিছুই দেখা দিয়েছে, আমাদের কাজ করতে গিয়ে নানা ধরনের জিনিস আমরা ব্যবহার করছি, সেগুলোর একটা ব্যয় আমাদের হচ্ছে। এবং অনেক দুর্গম এলাকায় যেখানে আসলে ত্রাণ পৌঁছায়নি, যেমন আপনার পার্বত্য চট্টগ্রাম, এটা এক ধরনের দুর্গম এলাকা, যেখানে আসলে স্বাভাবিক রাস্তা দিয়ে যাওয়ার আসলে খুব একটা সুযোগ নেই। স্থানীয়দের যে পাহাড়ি সংগঠনগুলো রয়েছে, তাদের মাধ্যমে কিন্তু আমরা নগদ অর্থ দিচ্ছি, তারা তাদের জায়গা থেকে কাজ করছে। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে যত দ্রুত সম্ভব এটা আমাদের সামনে পেশ করুন। এবং আমরা এও বলে এসেছি যে বন্যাটি যে কারণে হলো, সেই কারণকে আমরা অনুসন্ধান করতে হবে। এবং এই ক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তরের যে এক ধরনের অবহেলা দেখা গিয়েছে, তারা পূর্ব সতর্কতা দিতে পারেনি, এটা আবহাওয়া অধিদপ্তরকে জবাব দিতে হবে। এটা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই ব্যাপারটিকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা তাদেরকে আমরা মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি যে আপনারা এটির একটি সৎ উত্তর আপনারা দিবেন বলে আমরা আশা করছি।